সহযোগ পালন। আপনারা দেখেছেন আমাদের বর্তমান যে সরকার, তারা এসেছে আমাদের সবার রক্তের উপর দিয়ে, কিন্তু তারা এই রক্তের দাম দিতে রাজি হচ্ছে না। তারা চাচ্ছে কোনোভাবে যে কোনো ভাবে তাদের এই বর্তমান যে ঘুমিয়ে ঘুমিয়ে যে বিপ্লব সেভাবে করে সরকার চালাবে, কিন্তু আমাদের শহীদ ভাইরা এখনো বিচার পাচ্ছে না, আহতরা চিকিৎসা পাচ্ছে না। গতকালকে আমি কিছু শহীদ পরিবারের বাসায় গেছি, তাদের নাম ব্যবহার করে কতিপয় সাধু ব্যক্তি ভুয়া মামলা করছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আহতরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দ্বারে দ্বারে ঘুরে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরে, কিন্তু তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা হচ্ছে না। এই অবস্থায় আমরা গতকাল রাতে আরেকটা খবর শুনলাম, উত্তরা পূর্ব থানায় যে কসাই মাস্টারমাইন্ড খুনি পুলিশ, তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছিল, কিন্তু কার ইন্ধনে তাকে ছেড়ে দেওয়া হলো। এখন আমরা চাই, এই যে অবস্থা চলছে, আমরা আসলে মনে করছি যে বর্তমান সরকার আসলে বিচার কার্য চালিয়ে নিতে চাচ্ছে না, অথবা যারা চাচ্ছে তাদেরকে সহায়তা করা হচ্ছে না। আমরা চাই সরকার মহোদয় আমাদেরকে জবাব দিবে কোনটা সঠিক। হয় তারা বলবে তারা আসলে বিচার কার্য চালাতে চায় এবং দ্রুততম সময়ের মধ্যে পর্যাপ্ত সকল ব্যবস্থা নিবে, খুনি পুলিশ যারা পালিয়েছে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করবে এবং আইনের আওতায় নিয়ে আসবে। আর আমি আমাদের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি অনেক বুড়া হয়ে গেছেন, আপনার উচিত হবে হয় নিজের দায়িত্ব সামলান, না হলে তো আপনার পথ ছেড়ে দেন, আমরা আপনাকে আর বিশ্বাস করতে রাজি না। আজকে ডিসি স্যার আসবেন, এসে আমাদের সামনে সব জবাবদিহি করবেন, আমাদের মাঝে তিনি উত্তর দিবেন যে আসলে কি তারা খুনিদের বিচার করতে চায় নাকি। আজকে আমরা রাত 11টা পর্যন্ত আলটিমেটাম দিলাম, যদি এর মধ্যে খুনিদেরকে ধরার ব্যবস্থা না করা হয়, যদি উত্তরা পূর্ব থানার কসাইকে গ্রেফতার না করা হয়, তাহলে তীব্র আন্দোলন হবে, আমরা উত্তরা বন্ধ করে দিব।